আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে শবে বরাতের পরের দিন, যেহেতু সব আজকে একটু বন্ধ পাইছে সকাল দিক দিয়া, আজকে একটু বন্ধ পাইছে আপনাদের ভাইয়া, তাই আমাদের নিয়ে একটু একটু ঘুরতে বের হয়েছে। তো বাসার পাশে হচ্ছে আমাদের ওয়ান্ডারল্যান্ড। তো ওয়ান্ডারল্যান্ডে বলতেছিল বাচ্চারা যাবে, তো এর জন্য হচ্ছে আমরা ওয়ান্ডারল্যান্ডে আসছি। কিন্তু ওয়ান্ডারল্যান্ডে আইসা পুরো হতাশ হয়ে গেছি। যেমন প্রচুর পরিমাণ টিকিটের দাম, আর ভিতরে তেমন কোনো কিছু নাই, আর মনটা হচ্ছে অনেক খারাপ হয়ে গেছে। আর এত রোদ উঠছে, বলার বাহিরে, তাকানো যাইতেছে না। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে ওই যে খেলনায় উঠবে, তাই হচ্ছে দাঁড়ায় রয়েছে খেলনায় ওঠার জন্য। তো এখানে হচ্ছে নৌকাও ছিল। তো প্রতিজন একজনের 100 করে টাকা টিকিটের, অনেক দাম। ওয়ান্ডারল্যান্ডে তেমন একটা নাই, লোকজন নাই, ভিড়ও কম। যেহেতু এটা নতুন খুলতেছে, সেই হিসাবে একটু টিকিটের প্রাইসটা একটু কম রাখাই উচিত ছিল, কিন্তু প্রচুর দাম। আর ভিতরে ওইরকম কিছু নাইও। তো যাই হোক, তো বাচ্চাদের খুশিতেই খুশি। এই যে বাচ্চারা হচ্ছে রাইডে উঠছে, তো ওরা হচ্ছে রাইডে উঠা ওইখান থেকে চিল্লাইতেছে ছেলে মেয়ে। তো এর জন্য আর কি ভয়েস দিতেছি, সাউন্ড দিইনি, এখানে একটা মিউজিক বাজতেছিল তাই। তো আমি হচ্ছে মাওয়া যাইতে চেয়েছিলাম, যে চলো আমরা সবাই মিলা মাওয়া যাই, কিন্তু না, বাচ্চারা বলতেছিল যে না, ওরা ওয়ান্ডারল্যান্ডে যাবে। কিন্তু এখন ওয়ান্ডারল্যান্ডে আইসা ওরা বলতেছিল যে আম্মু, তুমি যে মাওয়া যাইতে বলছিলা, ওইটা গেলেই ভালো হইতো, ওয়ান্ডারল্যান্ডে এসে এখন আর ভালো লাগতেছে না। তো আমি বললাম ঠিকই আছে, মার কথা না শুনলে এমনই হয়। তো এখন আর এই যে এই চরকিটার মধ্যে ওঠার জন্য পাগল হয়ে গেছে। এরপর আমি তো ভয় পাইতেছিলাম যে না, তোমাদের ওঠা লাগবো না, তোমরা এত কষ্ট করে উঠো না। আমার কি ভয় লাগতেছে যদি পইরা টইরা যায়, আর যেহেতু একা একা, আর আমি তো ওই সব রাইডে উঠতে পারি না, আমার হচ্ছে মাথা ঘুরায়। তো আপনাদের ভাইয়া বলতেছে কিছু হবে না, তাই হচ্ছে সাহস করে বাচ্চাদের উঠাই দিছে। কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছে, যে দেখছেন যখন যে ঘূর্ণাটা দিয়ে উপরের দিকে উঠে, তখন আমার অনেক ভয় লাগে যে আল্লাহ কিছু হয় নাকি। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে অনেক মজা করতেছিল, অনেক আনন্দ করতেছিল। আর যেহেতু আপনাদের ভাই অনেক সময় দিতে পারে না, আজকে একটু সময় দিছে। তো এই যে বাচ্চাদের রাইড হচ্ছে চড়া শেষ। এখন এটা আমরা হচ্ছে ঢুকছি হচ্ছে ডাইনোসরের গুফায়। তো ডাইনোসরের গুহায় ঢুকে হচ্ছে ছেলে মেয়ে তো আগে আগে দৌড়। তো আমি হচ্ছে এখানে ঢুকলাম, আর এখানে হচ্ছে একটা শব্দ আসতেছে, ক্যামেরা না, ও তো একটা বোঝা যাইতেছে না, কেমন যেন লাগতেছে, কিন্তু বাস্তবে সামনাসামনি অনেক ভালো লাগতেছিল। তো সবচাইতে হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে আইসা এই জিনিসটা একটু মজা পাইছি, এছাড়া আর অন্য কোনো কিছুতে ভালো লাগে নাই। এই জিনিসটা তার একটু ভালো লাগছে। আর এখনও আর কি পুরোপুরি চালু হয় নাই, অনেক কাজ বাকি আছে। তো এই কাজগুলি যদি গুছায়, তা একটু ভালো লাগতে পারে। ওই যে দেখেন, ছেলে আসছে আমাকে খোঁজার জন্য, যে আমি কই রয়ে গেলাম। তো বলতেছিলাম যে শুধু শুধু আইসা এখন দেখো জাস্ট এই জিনিসটা ছাড়া আর কোনো কিছুতে মজা পাইলা না। আর যে শব্দটা, মিউজিকটা আসতেছিল, একটু ভালোই লাগতেছিল। এটা যদি আরেকটু ভয়ঙ্কর হইতো, তাহলে আরেকটু আর কি ভালো লাগতো, বাচ্চাদেরও আরেকটু আর কি একটু ভয় ভয় লাগতো, আবার আনন্দও পাইতো। তো যাই হোক, বাচ্চারা যতটুকু আনন্দ হয়েছে না আনন্দ পাইছে, এটাতেই আমরা অনেক খুশি। তবুও আমার কথা মতো যদি শুনতো, যদি মা যাইতে পারতাম, তাহলে হচ্ছে আর একটু মজা করতে পারতো। কিন্তু এখন তার আফসোস করে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। কিন্তু এই ডাইনোসরের গুফাটা এসে আমার আর কি অনেক ভালো লাগতেছিল। তো এই যে আস্তে 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 হচ্ছে শেষের দিকে চলে আসছি, আর হচ্ছে বাচ্চারাও দেখতেছে, হাঁটতেছে, এখন আমরা বের হয়ে যাব, শেষ পর্যায়ে এসে পড়ছি। তো এখন বলতেছিলাম যে চলো এখন বের হয়ে যাই, শুধু শুধু ওয়েট করে লাভ নাই, বাসায় চলে যাই। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আসো কিছু খাওয়াই। তো এই যে আমরা এখন বের হয়ে গেছি। তো এটার ভিতরে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা হচ্ছে ওই রেস্টুরেন্টে চলে যাব।
মানে রেস্টুরেন্টে যাইতেছি কিছু খাওয়ার জন্য। তাই আমি বলতেছি যে বাসায় অনেক রান্না বান্না করা আছে, অত বেশি কিছু ভারী কিছু খাওয়া লাগবো না, হালকা পাতলা কিছু খাও। এই যে হামিম আসছে, আবার ও হচ্ছে আবার ওইটার ভিতরে চাইতেছে। তো আমি বলতেছি আর যাওয়া লাগবে না, চলো আমরা বাসায় চলে যাই। আর ওই যে দেখেন বাপ আর মেয়ে মিলা কি সুন্দর হাঁটতেছে আর কথা বলতেছে, আমার কোনো চান্সই নাই। তো এখানে যে ফুল গাছগুলা যে রাখছে না, অনেক ভালো লাগতেছিল, ওইটাই আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর এই ফুলের সিজন এখন শেষ হয়ে আসছে, তাই হচ্ছে কেমন যেন বড় হয়ে গেছে গাছটি। যদি গাছটা একটু ছোট থাকে তাহলে আরও বেশি সুন্দর লাগে। তো এইটাই দেখতেছিলাম। তো এই যে এখন হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি। আর আজকে হচ্ছে মনটা একটু খারাপই লাগতেছিল, ভালো লাগতেছিল না। আর অনেক ঠান্ডা লাগতেছিল, ঠান্ডা নাক মুখ ভার হয়ে গেছিলো, আবার গরমে গলাও শুকায় আসতেছিল। এর জন্য ভাবলাম যে ঠান্ডায় কিছু খাই। তো আপনাদের ভাই আমার জিজ্ঞেস করতেছিল তুমি কি খাবা, আমি বলতেছিলাম যে আমি এখন যে ঠান্ডা পানি খাবো। তো শুনুন আমি মারামি কথা বলতেছিলাম এখানে, আপনারা শুনুন যে আমার কি বলতেছিল। কি হয়েছে আমি আইসক্রিম দেখি। হ্যাঁ ঠিক আছে, এদিক দেখ ছিল, এদিক দেখ, এখান দেখ, এখান দেখ। ভয় পাইছো? আর ইউ হ্যাপি? তুমি যে আমার বাবা। আমারও আমার মারিয়া একটুখানি ভয় পাইছো না? অনেক ভয় পাইছো, একটু জামুরা কতবার 2বার গেল, ভয় পায়ও। মাও গেলে আরো বেশি ভালো ছিল না? মাও গেলে আরো বেশি ভালো ছিল না? বললাম যে চল মাও যাই, না মাও যাবে না। এই যে আমরা হচ্ছে ঘোরাটোরা শেষ করে হচ্ছে বাসায় চলে আসছি। তো চাহাত হচ্ছে এখান থেকে গেট খুলতেছিল, আর আমরা এখানে বসে রয়েছিলাম। তো এই যে বসে টিভি দেখতেছিলাম। এর মধ্যে হচ্ছে আমার ভাই এসে হচ্ছে নামাজে দাঁড়াইছে। তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে দেখি ও কি করে। আর চাহাতে কিছু একটা নিতেছিল, আপনারা হয়তো খেয়াল করছেন, পর আপনাদের মাঝে শেয়ার করবো চাহাতের হাতটা ওইটা কি ছিল। তো এই যে এখানে টিভি চলতেছিল, তো আমরা হচ্ছে টিভির ভলিউমটা মিউট করে দিছিলাম। তো দেখি আমার ভাই কি করে, এর জন্য আমরা হাসাহাসি করতেছি যে দেখো আমার ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কি করতেছে, তাই নিয়ে আমরা হাসাহাসি করতেছি। আমি বলতেছিলাম যে এইটা ভিডিও করে রাখি, তো এটা ভিডিও করে রাখলে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে, যে ওরা দেখাইতে পারবে দেখো তুমি ছোট থাকতে কি করতা। এই যে দেখেন কি সুন্দর করে নামাজ পড়তেছে, ওরে কেউ বললেও দেয় না, শিখাইয়া দেয়। ও তো অত একটা বুঝে না, তবুও যতটুকু বুঝে সেটাই হচ্ছে অনেক আমাদের জন্য। তো এই যে একে একে কি সুন্দর নামাজ পড়তেছে আমার ভাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইটা যাতে ভালোভাবে মানুষ হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে, আমার বাবা মার খেয়াল রাখতে পারে, কারণ আমার একটাই ভাই। তো এই যে আবার দেখেও আমরা কি করি। তো দেখেন এখন ওই কত সুন্দর করে পড়বো, যে কি জানি হাতে তসবি পড়ে না, সেই তসবিটা পড়ে। আমরা ওই যে দেখেন দেখতেছি আর হাসাহাসি করতেছি। আর ওই দেখতেছি যে আমি ভিডিও করতেছি, এর জন্য সবাইকে হাই দিতেছে। আর এই যে লজ্জা পায়া গেছে, এখন হচ্ছে দেখেন ওই লজ্জা পায়ে এখন ওই যে চাহাত আর হামিমরা ডাকতেছে। তো এই যে এখন হচ্ছে নামাজ পড়া শেষ। ওই যে দেখেন ওই যে এখন কি সুন্দর জায়নামাজটা সালাম করে এখন জায়নামাজটা উঠাইতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক বড় একটা ব্লগ শেয়ার করলাম, এই কয়েকদিনে কি করলাম না করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু
তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই তো এখন আমি রুমে চলে আসবো। তো আজকে কোনো রান্না বান্না করিনি, কালকের খাবার যেগুলো ছিল ওইগুলো গরম করে দিব। তো এই যে এখন গরমে বসায় দিছি। তো এটা চিকেনটা মুরগিটা আর কি ভাইজা নিতেছি, আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিব। ও খাবার খেয়ে তারপর দোকানে চলে যাবে। তো আজকে রাতে নাও আসতে পারে, এর জন্যই আর কি বাইরে খাওয়া দাওয়া করিনি। ভাবছি যে ঘরেই তো অনেক খাবার আছে, ওইগুলাই খাওয়া যাক। তো যে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে নেই। আর ওইখানে তরকারিটা চুলায় বসায় দিছি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।